পেসমেকার বসল তৃণমূল সাংসদ সৌগত রায়ের। দুপুরে কামারহাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে একটি মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে থাকাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন দমদমের তৃণমূল সাংসদ। হৃদরোগজনিত সমস্যার কারণে বেলঘরিয়া জেনিথ হাসপাতালে ভর্তি করা হলে অস্ত্রোপচার করে পেসমেকার বসান চিকিৎসকরা। তৃণমূল সূত্রে খবর, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ফোন করে তৃণমূল সাংসদ সৌগত রায়ের শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী। মাস দেড়েক আগে গত 10ই মার্চ সংসদে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সৌগত রায়। সেই সময় তৃণমূল সাংসদের চিকিৎসা হয় দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। সৌগতদার আজকে একটা ব্ল্যাকআউট মতো হয় এবং আমাদের ওখানে আমাদের কামারহাটির যিনি চেয়ারম্যান তিনি ওকে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে নিয়ে আসেন। পরীক্ষা করে দেখা যায়, ডাক্তার বলেন ইমিডিয়েটলি পেসমেকার বসাতে হবে। তো অন্য আরো বড় বিশেষজ্ঞ ডাক্তার তাকে দিয়েও পরীক্ষা করানো হয়, তিনিও সেই একই সিদ্ধান্তে উপনীত হন। তার সঙ্গে দেখা করেছি ওটিতে ঢোকার আগে, খুব সুন্দর, মানে ভালো, মানসিকভাবে চাঙ্গা, ফিট। এবং আমি ওনাকে হাত ধরে বললাম যে, কারণ আমরা দেখুন ওনাকে ভালোবাসি, উনি আমাদের এমপি, আমার নেত্রীও ওনার খোঁজ নিয়েছেন। আমি জগন্নাথ ধাম থেকে এসেছি। আমাদের জগন্নাথ দেব ওনাকে শক্তি দিক, উনি হিজ ফাইটিং অ্যান্ড আমরা উনি সুস্থ সৌগত রায়কে আমরা আমাদের মধ্যে ফেরত পেতে চাই। বড়বাজারে রেশ কাটতে না কাটতেই ফের শহরে আগুন, আতঙ্ক। চিনার পার্কে একটি রেস্তোরাঁয় আগুন লাগলো। সকাল 7টা নাগাদ রেস্তোরাঁয় ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। রেস্তোরাঁর ভিতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কা ছিল। দমকলের 2টি ইঞ্জিন দিয়ে 1 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে এমনটাই প্রাথমিক অনুমান দমকলের। এক অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতে শহরের বুকে আবারও এক অগ্নিকাণ্ড। এবার ঘটনাস্থল চিনার পার্ক। বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ চিনার পার্কের কাছে ঠিক এই রেস্তোরাঁয় আগুন লাগে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন এবং কিছুক্ষণের মধ্যেই দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে চলে আসে। কিন্তু যেখানে আগুন লেগেছে, এই অগ্নিকাণ্ডের জেরে কিন্তু ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। কারণ যে রেস্তোরাঁয় আগুন লেগেছে তার পাশে আবাসন রয়েছে, আরও একাধিক শোরুম রয়েছে, দোকান রয়েছে, যে কোনো মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে পারত। দমকলের আধিকারিকদের থেকে জানা যায় যে যখন তারা এসছেন তখন আগুন কিন্তু বীভৎস আকার ধারণ করেছে এবং এই যে রেস্তোরাঁর যে কাচের জানলাগুলি রয়েছে সেগুলো ভেঙে আগুন ঠিকরে বাইরে বেরোতে শুরু করে। এবং শুধু তাই নয়, যেহেতু রেস্তোরাঁ, তার ভেতরে একাধিক গ্যাসের সিলিন্ডার ছিল এবং বহু দাহ্য পদার্থ ছিল, সে কারণেই কিন্তু ঝুঁকি অনেকটাই ছিল। যদিও দমকল কর্মীরা এই রেস্তোরাঁর দরজা খুলে ভেতরে ঢোকেন এবং ঢুকে আগে গ্যাস সিলিন্ডারগুলো সেখান থেকে বের করেন, যাতে গ্যাস সিলিন্ডার থেকে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে। তারপর তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু স্বাভাবিকভাবেই এই অগ্নিকাণ্ড কিন্তু একাধিক প্রশ্ন তুলছে। আমি ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী তরুণকে, যেখানে আগুন লেগেছে তার পাশে আবাসন রয়েছে, ঠিক তার ডান দিকে অপর একটি আবাসন এবং একাধিক দোকান রয়েছে। স্বাভাবিকভাবেই প্রচুর মানুষের বাস, এলাকার বাসিন্দারা কিন্তু আতঙ্কে ছিলেন। কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি, দমকল কর্মীরা সেটা খতিয়ে দেখবেন। কিন্তু আবারও একটা অগ্নিকাণ্ড। এর আগে আমরা বড়বাজারে দেখেছি, এতগুলো প্রাণ গিয়েছে, তার রেশ কাটতে না কাটতেই ফের চিনার পার্কে এই অগ্নিকাণ্ড। তরুণ কুমার বিশ্বাসের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।